আজকে এটা নিউ ব্লগ। এটা আপনারা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এই দেখুন দেশি চিকেন নেওয়া হয়েছে, কড়াইটা বসানো হলো। এটা হবে দেশি চিকেনের কষা। দেখুন চিকেনটা কিন্তু দেখতেই পেলেন খুবই। কড়াইটা বসানো হয়েছে, গরম করা হচ্ছে, তেল দেয়া হলো, আলু দেয়া হলো। আলুটাকে ধুয়ে কেটে নেওয়া হয়েছে গোল গোল করে। আলু দিয়ে এবার নাড়াচাড়া করা হচ্ছে। আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হলো। এবার কড়ায় তেলটা একটু তুলে নিচ্ছে, একটু বেশি হচ্ছে, তো চিকেনটা চর্বি আছে না, এই তেলটা তুলে নেওয়া হলো। পেঁয়াজটা দেওয়া হলো, পেঁয়াজটা নাড়াচাড়া করা নেওয়া হলো। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। এবার চিকেনটা দেয়া হচ্ছে। দেখুন চিকেনটা দিয়েও একটু, পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে এবার চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে। এই চিকেনটাও ভাজা ভাজা হবে একটু। চিকেনটা কিন্তু একটু ভেজে নিলে মুরগির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু বেরোয় না। আপনারাও চাইলে এটা ভেজে নেবেন। আর এই দেখুন মুরগিটা কি সুন্দর ডিম হয়েছে, আর মুরগিটা কতটা তেলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কত তেল। এই যে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। রেসিপিটাকে কিন্তু আপনারা ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই যে মশলা দেওয়া হলো, এটা আছে শুকনো লঙ্কা, টমেটো, আদা রসুন সব পেস্ট করে নেওয়া হয়েছে ভালো করে। এবার এটা কষানো হচ্ছে, ভালো করে কষানো হচ্ছে। এটাকে হলুদ দেওয়া হলো আন্দাজ মতো, নুন দেওয়া হচ্ছে আন্দাজ মতন। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে দেখুন কষিয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়ে তেল ভালো করে বেরোবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখুন কী সুন্দর তেল তেল বেরিয়ে গেছে। মাংসটা কিন্তু খুব চর্বি ছিল, তাই আমরা তেল অল্প দিয়েছি। দেখেছেন কী সুন্দর তেল বেরিয়েছে। দেখুন এখানে গরম মশলা নেওয়া হয়েছে, ভেজে নেওয়া হয়েছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, ছোটো এলাচ, এগুলো ভেজে নিয়ে বেটে নেওয়া হচ্ছে। ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেওয়া হচ্ছে। দেখুন শিলে ভালো করে আমরা গুঁড়ো করে বেটে নিলাম। এবার এইটা ওর ওপর দিয়ে দেয়া হবে। এটা তাহলে দেখতে আরও ভালো লাগবে রঙটা। এটা কিন্তু আমাদের স্পেশাল মশলা। এটা দিয়ে দেখবেন সত্যি যে কোনো মাংসতে এটা খুব ভালো লাগে। মশলাটা এই দেয়া হচ্ছে মশলাটা। দেখেছেন তেলটা কি সুন্দর বেরিয়েছে। আর আলুটাও কিন্তু দেয়া হয়ে গেছে, আলু দেয়া হয়ে গেছে কষানোর জন্য। আলুটা ভেজে নেওয়া রাখা ছিল, দেওয়া হয়ে গেছে কষানোর জন্য। দেখুন মাংসটা রেডি হয়ে গেছে। কত তাড়াতাড়ি এটা রেডি হয়ে গেল।